গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে রবিবার, এই অ্যারাউন্ড সকাল 9টা মতন বাজে। তো সকালটা শুরু করব গরম গরম একটু চা করে, আর তার সাথে ভাবছি কালকেও বানিয়েছিলাম এই বড়া পাওগুলো, তো সেইগুলোই আজকেও বানালাম। এইগুলো বেশ আমি দেখছি যে ব্রেকফাস্ট হিসাবে খেতে বেশ ভালো। তো আপনাদেরকে দেখাই যে আমি কেমন করে সারা সপ্তাহে রান্নাগুলো মিল প্রেপ করে রাখি, মোটামুটি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার অবধি। তো আজকে সেই জন্য রান্না করলাম একটুখানি চিকেন চাপ, এটা অবশ্য রবিবার রাতের জন্যেই। আর 2 রকমের ডাল করে রাখলাম যাতে সোম মঙ্গল বুধ হয়ে যায়। আর 2টো টাইপের তরকারি, কখনো বাঁধাকপি করি, কখনো আলুর দম করি, কখনো 5 স্পেশালি পালং শাকের তরকারি, যখন যেমন, কিন্তু চেষ্টা করি 2টো টাইপের করে রাখার। আর তার সাথে মাছ মাংসটাও করে রাখি। আগের দিন আপনাদের বলছিলাম যে ইন্ডিয়ান বাজার থেকে এই আম এনেছি। এইটা অবশ্য কেসার ম্যাঙ্গোসগুলো আমার একটা বন্ধুর দোকান থেকে, সেখান থেকে আনা। আর তার পাশেরটা আমরা এনেছি, তো একটু অ্যালফানসো আর কেসার। তো দুটো খেয়ে দেখলাম কেসারের স্মেলটা আর মিষ্টিটা আর একটু যেন বেশি মিষ্টি, আর স্মেলটাও একটু বেশি সুন্দর, বাট অ্যালফানসো ইকুয়ালি ভালো। এখানে 12 মাসই আম পাওয়া যায়, বাট এই অ্যালফানসো বা কেসার বা ইন্ডিয়ার যে কোনো আম টিপিক্যালি এই মে জুন জুলাই অবধি থাকে। তাই জন্যে যখনই দেখতে পাই প্রি অ্যাডভান্সে বুক করে সেটা খাওয়ার চেষ্টা করি। বাকি থ্রু আউট দ্য ইয়ার আপনার মেক্সিকান ম্যাঙ্গোস তো পাবেনই। কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো আজকে সোমবার সকাল এখন বাইরে এসে দেখলাম যে আমাদের গার্বেজের যে গাড়িটা সেটা এসে গার্বেজগুলো নিয়ে গেছে। এই চিকেন চাপটা আমি বানাই যখন আমার কাছে টাইম একদম খুব কম থাকে, সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিই। একটু আদা পেঁয়াজ রসুন, একটু বিরিয়ানি মশলা, একটু গরম মশলা, একটু কেওড়া জল, গোলাপ জল, আর তার সাথে একটু জায়ফল জাবিত্রী, আর একটু চারমগজ, পোস্ত আর কাজু বাদাম সব একসাথে ম্যারিনেট করে রেখে দিই। ওভারনাইট রাখলে খুবই ভালো। আর তারপরে জাস্ট চিকেনগুলোকে ফ্রাই করে গ্রেভি দিয়ে ঢেকে দিলেই চিকেন চাপটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য আমি মোস্ট অফ দ্য টাইম ম্যারিনেশনটা আগের দিনই করে রাখি, তাহলে ওভারনাইট হয়ে যায়। মানডে এখন লাঞ্চ ব্রেক, আর আমি ভাবছি কি খাবো, সেই জন্য ভাবলাম একটা কুইক ফ্রাইড রাইস বানিয়ে নিই, এটা অফিসেও ক্যারি করা যাবে। আর আজকেও বানিয়ে নিলাম, সেই জন্য যা যা সবজি ছিল সেইগুলো দিয়ে দিলাম, আর তার সাথে একটা ডিমও দিয়ে দিলাম। আর সেটার সাথে একটুখানি আপনি প্রনস দিতে পারেন, চিকেন দিতে পারেন, যেমন সর্ট অফ। আর আমার লেফট ওভার একটু রাইস ছিল, সেটা দিয়ে কেচাপ, সোয়া সস আর একটু ভিনিগার দিতে পারেন, আর ব্ল্যাক পেপার, গার্লিক পাউডার, এইগুলো দিয়ে ভালো করে ভেজে লাস্টে ভাতটা মিশিয়ে, আমার কাছে স্প্রিং অনিয়ন্স ছিল না, বাট যদি থাকে ওটাও লাস্টে অ্যাড করলে বেশ সুন্দর একটা চাইনিজ ফ্লেভার আসে। এখন সন্ধে হয়ে গেছে, সেই জন্যে চাটা খেয়ে কালকে টিফিন কি নিয়ে যাব সেই জন্যে বানাচ্ছি ডিম আর ময়দা সব রকম সবজি দিয়ে। এটা ওই চিলা সর্ট অফ। আমার ছোটোর থেকে এটা টিফিনে নিয়ে যেতে খুব ভাল লাগে। সব রকম সবজি আর একটু ময়দা আর তার সাথে ডিম দিয়ে একটু ওই প্যানকেক সর্ট অফ করে নিলেই ওই চিলাগুলো রেডি হয়ে যায়। তো আজকে আমি ডিনারে কিছু বানাতে পারিনি, সকালের যে ফ্রাইড রাইসটা ছিল আর তার সাথে কালকে যে খেতে গেছিলাম আর একটু চিলি পনির বানিয়েছিলাম, এইগুলো দিয়েই আজকে ডিনারটা সারলাম। আর তার সাথে ভাবলাম একটুখানি কপিল শর্মা শো দেখি, সেই জন্যে নেটফ্লিক্সে ওটাই দেখছিলাম। ডিনার করে উঠে ভাবলাম একটুখানি আম খাই, তাই আমরা যদিও একটু তাড়াতাড়ি ডিনার করে নিই, তাই জন্য এই 8টা নাগাদ একটুখানি আম খেলাম। আর কালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। আজকে মঙ্গলবার, এখন সকাল 6:30 পৌনে 7টা মতন বাজে। আজকে টিফিনে নিলাম একটা এগ চিলা, তার সাথে একটা কলা, একটা আপেল, একটুখানি ডিপ বানিয়েছি, আর তার সাথে চিলি পনির। তো কলাটা এমনি খেয়ে নেবো হয়তো ব্রেকফাস্টে, আর আপেলটা ভাবছি আমি একটুখানি স্লাইস করে কেটে, আমার খুব একটা এমনিতে ফ্রুটস খেতে ভালো লাগে না, তাই তার সাথে যদি আমি একটু চাট মশলা আর ব্ল্যাক পেপার আর বিট নুন দিয়ে দিই, তাহলে আমার ওটা খেতে বেশ ভাল লাগে। তো অমনি করেই ভাবছি একটু আপেলটা স্লাইস করে নিয়ে যাই, তাহলে অ্যাটলিস্ট খাওয়া হবে। নাহলে ফ্রুটস আমার জেনারেলি নিয়ে যাওয়া হয় আর অমনিই নিয়ে চলে আসি।
সেক্টর 5-এ মনে আছে যে আমরা খাওয়া দাওয়ার পর প্রত্যেক দিন লাঞ্চের পর একসাথে নিচে যেতাম ফ্রুটস খেতে। ওখানে ফ্রুট চাট এত সুন্দর একটা কাকু বানিয়ে দিতেন, কাসন্দি, তারপরে লঙ্কা, বিট নুন, চাট মশলা এইসব দিয়ে একসাথে মিক্স করে তারপরে দিতেন। তো আমার অমনি করে ফল খেয়ে এতটাই অভ্যাস হয়ে গেছে যে আমার এমনি খুব একটা যে ফল খেতে ভাল লাগে সেরমটা না। তাই জন্য মোস্ট অফ দ্য টাইম আমি বানানা ব্রেড বা অ্যাপেল কেক এইসব বানিয়ে দিই, যে কোনো সর্ট অফ ফ্রুটস দিয়ে, আর তার সাথে ওটস দিয়ে, যাতে অ্যাটলিস্ট ওটা হেলদি হয় আর ওইগুলো খাওয়াও হয়। আজকে হঠাৎ করে অফিসের সামনে এসে দেখলাম যে টিউলিপগুলো সব গাছগুলো কেমন মরে গেছে। মনে হয় কয়েকদিন বেশ ভালো বৃষ্টি হলো, তাতেই গাছগুলো কেমন নেতিয়ে পড়েছে। তো আজকে এটা ছিল আমার অ্যাটায়ার ফর দ্য ডে। এবার চলুন তাড়াতাড়ি অফিসের কাজগুলো সেরে নিই, আর সেরে নিয়েই তারপরেই এখন 4:30 পৌনে 5টা বাজে বলে এখন বেরিয়ে পড়লাম। আজকে একটুখানি লেটই হয়ে গেছে বেরোতে, আর বেরোনোর পর এখানে আমি রোজ দেখি ইনি বেশ সুন্দর পিজিয়ন্সগুলো নিয়ে খেলা করেন, আর খুব সুন্দর পিজিয়ন্সগুলোও প্রচণ্ড ভালোবাসে পায়রাগুলো, এনাকে খুব সুন্দর খাওয়ান, তাদের সাথে খেলা করে। এটা আমি দেখি রোজই উনি এই সময়টায় বেশ একটু টাইম স্পেন্ড করে। আর এই সময়টা ইটন সেন্টারের জায়গাটাও খুব ভাল লাগে। অনেকে গান গায়, অনেকে বা লাইভ কোনো শোজ করে, তারপরে প্রত্যেকটা স্টুডেন্ট হেঁটে যাচ্ছে, কেউ বা কাজ থেকে ফিরছে, মানে জায়গাটা সাংঘাতিক লাইভলি থাকে। তো কোনো দিনও যখন একটু টাইম নিয়ে আসবো আপনাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাবো যে এখানকার অ্যাম্বিয়েন্স বা ভাইবটা কতটা ডিফারেন্ট। আমার বেশ ভাল লাগে এই অফিস থেকে বেরোনোর পর বিকেলটা এখানটা বেশ একটু কাটাতে, নিজের সাথে একটু মি টাইমই স্পেন্ড করি, তারপরে বাড়ি ফেরার পালা। এই সময় বাড়ি গিয়ে আর ইচ্ছে করে না রান্না করতে। সেক্টর 5 থেকে যখন বেহালা যেতাম তখন আমার মনে আছে পুজোর সময় যখন বেশ ট্রাফিক থাকতো, এমনিও হতো যে কোনো দিনও 2-2.5 ঘন্টা বসে আছি শাটেলের মধ্যে, মানে এতটাই টাইম লেগেছে ফিরতে। কিন্তু ওখানে তো বাড়ি ফিরে কিছু কাজ করতে হতো না, সেই জন্য হয়তো অতটা টায়ার্ডনেস লাগতো না। বাট এখানে যখন আমি ভাবি যে বাড়ি ফিরে এখন সব করতে হবে, তখন আমার মনে হয় যে তার থেকে ভালো উইকেন্ডে একটুখানি মিল প্রেপ করে একটু রান্না করে রাখি, যাতে এসে মাইক্রোওয়েভ করেই খাওয়া যায়। আর তাছাড়া এখানে সবাইকে দেখি যে বাড়ি ফেরার সময় সবাই যে যার ডিনার কিনে ফিরছেন, বা অনেকেই বা খেয়ে ফিরছেন। যেহেতু এখানে সবাই খুব তাড়াতাড়ি ডিনার করতে অভ্যস্ত, তাই জন্যে মনে হয় যে এটা খুব একটা কনভিনিয়েন্ট সময়। এই 4টে 4:30-র মধ্যে অফিস থেকে বেরিয়ে 5টা 5:30 নাগাদ ডিনার করে সবাই 7টার মধ্যে যে যার বাড়ি ফিরে যান। কলকাতায় আমরা ভাবতেই পারি না যে 7টার সময় খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার কথা। 7টায় একটা সেকেন্ড রাউন্ড অফ চা, সন্ধ্যের জল খাবার, একটুখানি টিভি দেখা, সিরিয়াল দেখা, নিউজ দেখা, এমনি করেই কাটে। বা বন্ধু বান্ধবদের সাথে একটু ঘুরতে যাওয়া, বাইরে ফুচকা, ঝালমুড়ি এইগুলো খাওয়া। আর আমার মনে আছে আমি অফিস থেকে ফিরে আবার জিমে যেতাম, তারপরে রাতে আবার বাড়ি ফিরতাম। তো ওখানকার লাইফস্টাইলটা অনেকটাই ডিফারেন্ট ছিল। গল্প করতে করতে এখন বাড়ি চলে এলাম। আপনারা জানাবেন যে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো। আপনারা খুব ভালো থাকবেন। আনটিল নেক্সট টাইম, বাই।